প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 6 স্কুলটা আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন বীর আফসান বাবর। তৈমুরলং ভারত আক্রমণ করেন বীর আফসান 1398 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন শির আফসান বাবর। সড়ক-ই আজমের অপর নাম বীর আফসান জিটি রোড। আকবরের শাসনভার গ্রহণ করেন যে ডির আফসান 13 বছর বয়সী। হলদিঘাটের যুদ্ধ হয় যে শির আফসান 1576 খ্রিস্টাব্দে। বীরবলের প্রকৃত নাম এর আফসান মহেশ দাস। টোডরমল ছিলেন আকবরের বীর আফসান রাজস্ব মন্ত্রী। বিক্রমশীল মহাবীর বৌদ্ধ ধর্মের যে শাখার চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হল শির আফসান বজ্রযান। নিকটগ্রন্থী ছিলেন এর আফসান ইতালির পর্যটক। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ ছিল শির আফসান বড় সোনার মসজিদ। বাবরের আত্মজীবনীর নাম এর আফসান তুজুকি বাবরি। খালসা গঠন করেন ডির আফসান গুরু গোবিন্দ সিং। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন এর আফসান ডক্টর বি.আর. আম্বেদকর। এক কথায় উত্তর দাও, পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? বাবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। দক্ষিণ ভারতের বণিকদেরকে কি বলা হয়? চেটিয়ার। লিখে নাও। সিরি শহর কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। ঠিক ভুল? যে আকবরের রাজসভায় যে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হলেন তানসেন। ঠিক। মনসবদার কথাটির অর্থ হলো পদমর্যাদা। ঠিক। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। ঠিক। দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। ঠিক। ভারতের সংবিধান কার্যকরী হয় 1949 খ্রিস্টাব্দে। ভুল, এটা 1950 খ্রিস্টাব্দে হবে। স্তম্ভ মেলাও। মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয়, গুরু গোবিন্দ সিং, দশম গুরু, হিন্দু পদ শাহী, প্রথম বাজিরাও, শিবাজি, রায়গড়। তিনের দাগ এর পূর্ণমান হচ্ছে 2। মোগলদের প্রথম 2 শাসকের নাম লেখো। বাবর আর তার পুত্র হচ্ছে হুমায়ুন। মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতেন? যে সহায়িকার 122 পৃষ্ঠায় যে 3 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কবুলিয়ত ও পাঠটা কি? সহায়িকার 124 পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সুলহ ই কুল কি? সহায়িকার 127 পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কবির স্মরণীয় কেন? সহায়িকার 174 পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সুফিবাদ বলতে কি বোঝো? সহায়িকার 174 পৃষ্ঠার 19 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মিনিয়েচার কি? সহায়িকার 177 পৃষ্ঠায় এই যে দেখো 41 দাগের প্রশ্নটার পাঠের উত্তর এদিকে আছে। এই যে মিনিয়েচার, এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সহায়িকার 201 পৃষ্ঠায় যে 6 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারতকে গণতন্ত্রের দেশ বলা হয়, গণতান্ত্রিক দেশ বলা হয় কেন? সহায়িকার 218 পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের যে পূর্ণমান হচ্ছে 3। খানুয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 123 পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মোগল রণকৌশল সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 122 পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বীরবল স্মরণীয় কেন? সহায়িকার 125 পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো বাবরের প্রার্থনা। সহায়িকার 123 পৃষ্ঠায় যে 13 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 115 পৃষ্ঠায় যে 12 দাগের প্রশ্নটা তোমরা দেখো। 115 পৃষ্ঠায় 12 দাগের এই যে এইখান থেকে এই এতটা অবধি লিখলেই চলবে।
টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত, যে সহায়িকার 126 পৃষ্ঠায় 33-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য, এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। শ্রী চৈতন্যের আহার সম্পর্কে লেখো সহায়িকার 176 পৃষ্ঠায় যে 28-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মণিপুরী নৃত্য সম্পর্কে লেখো সহায়িকার 179 পৃষ্ঠায় 53 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5-এর দাগের পূর্ণমান হচ্ছে 5। শেরশাহের সংস্কারগুলো আলোচনা করো সহায়িকার 112 পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, অথবা আকবরকে মহান সম্রাট বলা হয় কেন? সহায়িকার 113 পৃষ্ঠায় 8-এর দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো সহায়িকার 165 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা করো সহায়িকার 167 পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নটা, এই যে দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জায়গিরদার ও মনসবদার সংকট সম্পর্কে আলোচনা করো সহায়িকার 199 পৃষ্ঠার 9-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো সহায়িকার 216 পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।